এই যে ঈদ গেছে, এই ঈদে অনেক বাবা সন্তানকে নিয়ে মার্কেটে গিয়েছে, কিন্তু বাবার পরনের জামাটা ছিঁড়া ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানের জন্য বাবা জুতা ক্রয় করার জন্য গিয়েছে, কিন্তু বাবার পায়ে কোনো জুতা ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম বাবা এখনো দুনিয়াতে আছে না নাই? যেই মা নিজের সব কিছু ব্যয় করে সন্তানের সুখের জন্য পরিশ্রম করে চেষ্টা করে মা শ্রম দেয়, কোনোদিন মা চায় না ওই সন্তানের খাবার, ওই সন্তানের উপার্জন ভোগ করবে। শুধুমাত্র মার একটাই চাওয়া, আমার সন্তান যেন সুখী হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? শুধুমাত্র একটা চাওয়া, সন্তানকে কষ্ট করে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিচ্ছে, লেখাপড়া করাইতেছে। মার উদ্দেশ্য হলো রৌদ্রের মধ্যে কাজ করা সহজ জিনিস না, আমার সন্তানকে যেন রৌদ্রে পুড়তে না হয়। একজন মেয়েকে লালন পালন করে শিক্ষিত বানায়, মার উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন আগুনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন গরমে তাপমাত্রায় পুড়ে যেন আমার মেয়ের চেহারাটা কুচরি কালো না হয়ে যায়, আমার মেয়ের যেন কষ্ট না হয়, আমার মেয়ে যেন অশান্তিতে না থাকে। এই জন্য সে নিজের খাবারের ব্যবস্থা নাই, পরনের ব্যবস্থা নাই, তারপরও সন্তানটাকে পড়ানোর শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে সর্বোচ্চ চেষ্টা করে যায়। কথা বলেন ঠিক না বেটি? ও মা, এই মায়া, এই মহব্বত শুধুমাত্র মুসলমানদের মার মধ্যে না, এই মায়া মহব্বত শুধুমাত্র ইমানদারের মায়ের মধ্যে না, এই মায়া মহব্বত শুধুমাত্র বাংলাদেশের নারীদের মধ্যে না, এই মায়া মহব্বত বেদিনদের মার মধ্যে আছে, এই মায়া মহব্বত কাফেরদের মার মধ্যে আছে। এই মায়া মহব্বত শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এই মায়া মহব্বত জঙ্গলের জীবজন্তু এবং জলস্থানের পানির মধ্যে যে পশু আছে, প্রাণী আছে, এগুলোর মার মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে প্রতিটি মার উদ্দেশ্য হলো সন্তানকে কষ্ট থেকে বাঁচানো, প্রতিটি মার উদ্দেশ্য হলো সন্তানকে এরকম রোদের তাপ থেকে বাঁচানো, সন্তানের জীবন থেকে যেন কষ্ট সরে যায়। মা মনে করে এটাই তার জীবনের সফলতা। ও মা, যেই মা এই সফলতার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু সন্তানকে আপনি সুদের অর্থ থেকে খাওয়াইতেছেন, আপনার স্বামীটা সুদি কারবার করে, আপনি সুদের সাথে এরকম সম্পৃক্ত, স্বামীকে সুপরামর্শ দিতেছেন সুদের সাথে যেন লিপ্ত হয়। সন্তান আস্তে আস্তে আপনার থেকে শিখতেছে, এই স্বামীর উপার্জন আপনার পেটের মধ্যে ঢুকতেছে, আপনার সন্তানের মধ্যে ঢুকতেছে। কসম খোদার, দুনিয়ার রৌদ্র থেকে বাঁচানোর চেষ্টা করলেন ঠিকই, কলিজার টুকরা সন্তান যাকে মাছ থেকে কাঁটাটা ফেলে দিয়ে তাকে নরম করে মাছটা খাইতে দিলেন, কাঁটার থেকে বাঁচানোর চেষ্টা করলেন, ঠিক আছে। দুনিয়ার রৌদ্র তাপ থেকে বাঁচানোর চেষ্টা করলেন, ঠিক আছে। কসম খোদার, কসম খোদার, উলামায়ে কেরাম সাক্ষী, যদি এই সন্তানকে বারবার কাটা বেছে দিতেছেন, মাছ খাওয়াইতেছেন, রোদ থেকে বাঁচানোর চেষ্টা করতেছেন, কিন্তু সুদ থেকে বাঁচতেছেন না, সুদি কারবার আপনি পরিত্যাগ করেন নাই, কসম খোদার এই সন্তান কিন্তু চিরস্থায়ী অগ্নিকাণ্ড যেটা জ্বলতেছে, ধাউ ধাউ করে জ্বলতেছে, এই জাহান্নামে কিন্তু আপনার সন্তান নিক্ষিপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের শেষে শর্ত উল্লেখ করেছেন, বলেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি তুমি ইমানদার হয়ে থাকো। ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো ইমানদার আল্লাহর উপর বিশ্বাস করেছে, রব বলে স্বীকার করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার পয়গম্বর হিসাবে স্বীকার করেছে, রসুল হিসাবে মেনে নিয়েছে, আখিরাতকে বিশ্বাস করেছে। এরা হলো ইমানদার। ইমানদারদের জন্য রব কে বলেন? আল্লাহ হলো রব।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো নবী। ইমানদাররা, ইমানদারের খাতায় যারা নাম লিখিয়েছো, ইমানদার যদি থাকতে চাও, যদি ইমানদার হতে চাও, ইমানদার যদি দাবি করো, ইন কুনতুম তাদঈন, যদি তোমরা ইমানদার দাবি করে থাকো, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদ নামক যেই জিনিসটা আছে এটাকে তোমরা পরিপূর্ণরূপে ছেড়ে দাও। জারু, ছেড়ে দাও। যদি এই কাজটা তুমি করতে পারো, আল্লাহকে ভয় করে সুদ বর্জন করেছো, তাহলে ইমানদার হতে পারবা। আর শর্ত যদি ছুটে যায় তাহলে তোমার যাজাও থাকবে না। তার মানে তুমি যখন আল্লাহ তাআলার দেওয়া শর্ত যদি পালন করতে না পারো, সুদ থেকে তুমি যদি বিরত না থাকতে পারো, ইমানদারের খাতায় কিন্তু তোমার নাম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা থেকে, কালামুল্লাহ থেকে যদি এটাই যদি প্রমাণিত হয়, চক্ষু বন্ধ করে এবার চিন্তা করো মুসলমান, ইমানদারের কোন তবকায় তুমি আর আমি আছি, এবং বর্তমান সময়ে তোমার আমার দেশে কয়জন ইমানদার আছে? ভালো করে খেয়াল করলে দেখা যাবে, অনুসন্ধান চালাইলে দেখা যাবে, প্রত্যেকটা ঘরে কোনো না কোনোভাবে সুদের সাথে লিপ্ত মানুষ আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে নাই? আপনাকে আওয়াজ হইলে মনে হয় এই এলাকায় কোনো সুদখোর নাই, সব আল্লাহর ওলি, ল্যাংটা বাবার মুড়ি। ল্যাংটার মাজার বলে বন্ধ করে দিতেছে, ব্যবসা শেষ। চাঁদপুরে না? আল্লাহ তাআলা সমস্ত বন্ডামিকে বাংলা জমিন থেকে উৎখাত করেন, বলেন আমিন। চক্ষু বন্ধ করে খেয়াল করেন, অনুসন্ধান করেন কোন দিক থেকে সুদের সাথে সম্পৃক্ত আছেন কিনা। আমার কথা নয়, আমি বড় কিছু না, আমার নিজের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কিন্তু রব্বুল আলামিনের কালামের কথা বলেছি। আল্লাহ তাআলার কথা স্বয়ং নিজে বলেছেন, কোন সুদখোর কোনদিন ইমানদার হতে পারে না। এবার আমার ভাইরা চিন্তা করেন, সুদ শুধুমাত্র মানুষ টাকা লাগিয়েছে, ঋণ দিয়েছে, সেখান থেকে লাভ নিচ্ছে, এটাই সুদ, না আরো ধরন আছে? ব্যাংকের সাথে সম্পৃক্ত যত অ্যাকাউন্ট আছে, বর্তমান সময়ের মুফতিয়ানে কেরামের মাসালা ফতোয়া হলো সব সুদ। কত হাজি ব্যাংক থেকে টাকা উঠিয়ে এখন হজে যাচ্ছে, যাবে, কথা কোন ঠিক না বেটি? সুদের টাকা দিয়ে যে হাজি হজে যায়, এটা কোনোদিন হাজি হতে পারে না, টাটকা পাজি, কথা কোন ঠিক না বেটি? এই টাকার হজ কখনো আসমানের উপরে উঠবে? এখন কেউ যদি বলে সুদের টাকা হজে নিয়ে যাব না, এটা শুধুমাত্র বাজারঘাট করি আর খাই, অন্য কাজে লাগাই, সুতরাং আমার হজ কবুল, এরকম কিছু মকবুল আছে না নাই? এর কথা ঠিক না বেঠিক? কি কই ঠিক? পুরোটাই বেঠিক। সুদের অংশ তো তোমার পেটের মধ্যে ঢুকছে, কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই পেটের মধ্যে হারাম খাবার ঢুকেছে, ওই পেটওয়ালা ব্যক্তির ইবাদত কখনো আল্লাহর আরশে পৌঁছে না। নাউজুবিল্লাহ কোন? তাইলে সুদ হালাল না হারাম? আর একটু আস্তে কোন, মহিলারা শুনবো, বেজাল আছে। সুদ হালাল না হারাম? কিন্তু খাইতে খারাপ লাগে না আরাম? খাওয়ার পরে এটার এরকম শাস্তি পাওয়া যায়, খাওয়ার পরে সুখ পাওয়া যায়, নাকি শুরু হয় ব্যারাম? এটা বলছে কোরআন থেকে উলামায়ে কেরাম, কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা বন্ধুরা, সুদ সম্পর্কে আমার চেয়ে আরো বেশি ওয়াজ এখানে অনেক মুরব্বীরা জানেন।
অনেক যুবকরা জানেন সুদের কি শাস্তি, এটাও আপনাদের জানা আছে। অন্য কোথাও যাওয়ার দরকার নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আমার আল্লাহ বলছেন সুদ যে খাবে কিয়ামতের ময়দানে এটাকে দেখলে মনে হবে তারে জিনে ধরছে। কে ধরছে? জিনে ধরলে মানুষ কি করে? অনেক সময় হের মারে গালি দিয়ে বসে, বসে কি বসে না? ভাইকে গালি দিয়ে বসে, বসে কি বসে না? পাগলামি শুরু করে, কারণ তার সেন্স ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খেয়েছে কোনো ব্যাখ্যা নাই, সরাসরি তর্জমা। ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে ওনারা ধরবেন, শুনতেছেন। একবারে পৃষ্ঠার শুরুতেই 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যারা সুদ খায় ব্যাখ্যা ছাড়া তরজমা, কিয়ামতের ময়দানে লা ইয়াকুমুনা, এরা দাঁড়াইতে পারবে না। তবে ওই ব্যক্তির মতো দাঁড়াইবে ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান যাকে ছু মেরেছে, শয়তান যার উপর আসর করেছে, জিন যার উপর আসর করেছে, প্রভাব ফেলেছে, এই মানুষটা যেমন মাতলামি করতে থাকে, পাগলের মতো উভ্রান্ত হয়ে ঘোরাফেরা করে, কিয়ামতের ময়দানে মানুষ ওই সুদখোরদেরকে দেখলেই বুঝবে এরা এমন মাতলামি করতেছে, এর কারণ হলো দুনিয়ার জমিনে এরা সুদী কারবার করত। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন এরা শুধুমাত্র সুদ বক্ষণ করে নাই, দলিল ফিট করছে, বলছে এটা তো ব্যবসার মতোই, ব্যবসার মধ্যেও লাভ হয়, সুদের মধ্যেও তো আমি লাভ নিলাম। এরকম কিছু সুদখোর আছে, বলে কি বলে না? এটা আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এদের অপরাধ হলো এই কারণে যে তারা সেদিন মাতলামি করবে, শয়তান যেমন তাদেরকে আসর করেছে, স্পর্শ করেছে, উভ্রান্ত হয়ে গেছে। এই জন্য এর কারণ হলো তারা বলতো আরে সুদ তো এটা ব্যবসার মতোই, বাই লেনদেন ব্যবসার মতোই, এই জন্য আমরা এটা খাই। তোমরা যদি ব্যবসার উপার্জন লাভ যদি খাইতে পারো তো আমরা সুদ খাইতে পারবো, এতে না জায়েজ নাই। নাউজুবিল্লাহ জুরে কোন। এই দলিল ফিট করছে, এই জন্য এরা মাতলামি করবে। আল্লাহ গজব থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জানার পরেও এটা হারাম, এটা জানার পরেও যেই ব্যক্তি নারী হোক পুরুষ হোক এর সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা আসহাবুন নার, সহজ তরজমা এরাই হলো জাহান্নামের অধিবাসী, এরাই হলো আগুনে বা অগ্নিতে দগ্ধ হওয়া লোক, এদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এই একটা অপরাধের কারণেই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? হুম ফিহা খালিদুন। কতদিনের জন্য থাকবে? আল্লাহ বলছেন চিরস্থায়ী, চিরদিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে এখানে চিরস্থায়ী আল্লাহ তাআলা ওই লোকদেরকে বলেছেন যারা সুদ খাওয়ার পরে যে শাস্তি হয়, সুদ যে হারাম,
এটাকে যারা অস্বীকার করে আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে এখানে ইঙ্গিত করেছেন, এরা অস্বীকার করার কারণে এই সুদকে তারা হালাল বানিয়ে নিয়েছে, এই কারণে তারা কাফের হয়ে গিয়েছে। আর কাফেররা চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যায়। কাফেররা কি কিছুদিন শাস্তির পরে বেরোতে পারবে? এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে, বলে যে ব্যক্তি ইমানদার ছিল, মুসলমান ছিল, সুদকে সে হালাল মনে করে নাই, হারাম মনে করেই খাইছে। এলাকার মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে সুদ হারাম জানে, এরপরও খায়, আছে না নাই? জানে হারাম, এ কখনো হালাল বলে নাই। অনেক মানুষ আছে কয় আমি নামাজ পড়ি না, কিন্তু নামাজ যে পড়া যায় না, পড়লে গুনাহ হয়, এটা আমি কোনোদিন বলি না। আছে না এরকম? তো সুদ সে খায় ঠিক আছে, কিন্তু এটা যে হালাল এটা বলে না, হারাম জানে। কিন্তু এরপরেও সে যেহেতু এই গুনার সাথে লিপ্ত হয়েছে, কবিরা গুনাহ, পয়গম্বর এদের ক্ষেত্রে বলেছেন আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, রিবার ৭৩টা দরজা আছে, গুনার এই সুদের ৭৩টা স্তর আছে, গুনার স্তর আছে। আইসারুহা মিসলু আইয়ান কিহার রাজুলু উম্মাহু, নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন সর্বনিম্ন গুনাহ হলো কোনো ব্যক্তি তার আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়েও মারাত্মক গুনাহ। বলেন নাউজুবিল্লাহ, আরো জোর বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই না, পয়গম্বর বলেন একজন মানুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়, জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। এই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামে চলে যাবে। এই গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত মাফ না নিবে, তওবা না করবে, এই ব্যভিচারের গুনাহ আল্লাহর কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে, একবার ব্যভিচারের কারণে সে জাহান্নামে যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি জীবনে একবার সুদের সাথে লিপ্ত হয়, সুদি মাল যদি পেটে ঢুকায়, সুদি কাই কারবার যদি করে, তাহলে এই ব্যক্তি এরকম ৩৬ বার ব্যভিচার করলে যেই গুনাহ, এর চেয়েও বেশি গুনায় লিপ্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। জীবনের একবারের গুনাহ, একবারের ব্যভিচার, এটা জাহান্নামে যাওয়ার জন্য কারণ হতে পারে। পয়গম্বর বলেন এরপরেও ওইটা তো একবার ব্যভিচার, আর যদি একবার সুদি কারবার করে থাকো, তাহলে কমপক্ষে ৩৬ বার ব্যভিচারে লিপ্ত হলে যেই গুনাহ, এই গুনাহ তোমার আমল নামায় লিখে দেয়া হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল সুদ মারাত্মক ধরনের কোনো গুনাই না। কি কোন? কেমন গুনাহ? মারাত্মক গুনাহ। যত গুনাহ আছে নিকৃষ্ট গুনাহ হচ্ছে এই সুদি কারবার। এই ওয়াজ তো আপনাদের আগের থেকেই জানা আছে, কিন্তু আমলের মধ্যে না একটু ভেজাল। আপনারা না আমার এলাকায় প্রতি ঘরে ঘরে ধরতে গেলে সুদ আছে, আর এই সুদি কাজে সহযোগিতা করে সবচেয়ে আগ্রহ দেয় আমার মা বোনেরা। কথা কোন ঠিক না বেঠি? যে মা বোনের কানে আওয়াজ যাচ্ছে যিনি সুদের সাথে সম্পৃক্ত আছেন, কসম খোদার আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনার স্বামীকেও জাহান্নামী বানাইতেছেন। কলিজার টুকরা সন্তান যার জন্য এত মায়া করেন, মমতা করেন, এত মহব্বত করেন, মাছটা সন্তান খাবে, কাঁটাটা পর্যন্ত বেছে দেন। উদ্দেশ্য হলো সন্তানের গলায় যেন কাঁটাটা না বিঁধে যায়। কথা কোন ঠিক না বেটি? গরম খাবার, ওমা খেয়াল করে শুনবেন, গরম খাবার সন্তানকে হাত দিতে দেন না। উদ্দেশ্য হলো খাবারটা এখনো পর্যন্ত গরম আছে, ওইখানে হাত দিলে হাতে ঠোসা উঠতে পারে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ওই খাবারের মধ্যে তো কোনো আগুন নাই, আছে? ওটা শুধুমাত্র গরম। আর যদি সরাসরি আগুনের মধ্যে সন্তান হাত দিতে চায়, মা নিজের জীবন বাজি রেখে ওই সন্তানকে বাঁচানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠি? এই যে কয়েকদিন আগে একটা বাস
নদীতে ডুবে গেল। সন্তান একটা বাঁচার পরে বলে, আমার মা আমাকে জানালা দিয়ে বের করে দিয়েছে, কিন্তু মা নিজে বের হতে পারে না। মারা তো এমনই হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ঈদ গেছে, এই ঈদে অনেক বাবা সন্তানকে নিয়ে মার্কেটে গিয়েছে, কিন্তু বাবার পরনের জামাটা ছিঁড়া ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানের জন্য বাবা জুতা ক্রয় করার জন্য গিয়েছে, কিন্তু বাবার পায়ে কোনো জুতা ছিল না, কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম বাবা এখনো দুনিয়াতে আছে না নাই? যেই মা নিজের সব কিছু ব্যয় করে সন্তানের সুখের জন্য পরিশ্রম করে চেষ্টা করে, মা শ্রম দেয়, কোনোদিন মা চায় না ওই সন্তানের খাবার, ওই সন্তানের উপার্জন ভোগ করবে। শুধুমাত্র মার একটাই চাওয়া, আমার সন্তান যেন সুখী হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? শুধুমাত্র একটা চাওয়া, সন্তানকে কষ্ট করে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিচ্ছে, লেখাপড়া করাইতেছে। মার উদ্দেশ্য হলো রৌদ্রের মধ্যে কাজ করা সহজ জিনিস না, আমার সন্তানকে যেন রৌদ্রে পুড়তে না হয়। একজন মেয়েকে লালন পালন করে শিক্ষিত বানায়, মার উদ্দেশ্য হলো আমার মেয়েটা যেন আগুনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন গরমে তাপমাত্রায় পুড়ে যেন আমার মেয়ের চেহারাটা কুশ্রী কালো না হয়ে যায়, আমার মেয়ের যেন কষ্ট না হয়, আমার মেয়ে যেন অশান্তিতে না থাকে। এই জন্য সে নিজের খাবারের ব্যবস্থা নাই, পরনের ব্যবস্থা নাই, তারপরও সন্তানটাকে পড়ানোর শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে সর্বোচ্চ চেষ্টা করে যায়, কথা বলেন ঠিক না বেটি? ও মা, এই মায়া এই মহব্বত শুধুমাত্র মুসলমানদের মার মধ্যে না, এই মায়া মহব্বত শুধুমাত্র ইমানদারের মায়ের মধ্যে না, এই মায়া মহব্বত শুধুমাত্র বাংলাদেশের নারীদের মধ্যে না, এই মায়া মহব্বত বেদিনদের মার মধ্যে আছে, এই মায়া মহব্বত কাফেরদের মার মধ্যে আছে। এই মায়া মহব্বত শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এই মায়া মহব্বত জঙ্গলের জীবজন্তু এবং জলস্থানের পানির মধ্যে যে পশু আছে, প্রাণী আছে, এগুলোর মার মধ্যে আছে, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে প্রতিটি মার উদ্দেশ্য হলো সন্তানকে কষ্ট থেকে বাঁচানো, প্রতিটি মার উদ্দেশ্য হলো সন্তানকে এরকম রোদের তাপ থেকে বাঁচানো, সন্তানের জীবন থেকে যেন কষ্ট সরে যায়। মা মনে করে এটাই তার জীবনের সফলতা। ও মা, যেই মা এই সফলতার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু সন্তানকে আপনি সুদের অর্থ থেকে খাওয়াইতেছেন, আপনার স্বামীটা সুদি কারবার করে, আপনি সুদের সাথে এরকম সম্পৃক্ত, স্বামীকে সুপরামর্শ দিতেছেন সুদের সাথে যেন লিপ্ত হয়, সন্তান আস্তে আস্তে আপনার থেকে শিখতেছে, এই স্বামীর উপার্জন আপনার পেটের মধ্যে ঢুকতেছে, আপনার সন্তানের মধ্যে ঢুকতেছে। কসম খোদার, দুনিয়ার রৌদ্র থেকে বাঁচানোর চেষ্টা করলেন ঠিকই, কলিজার টুকরা সন্তান যাকে মাছ থেকে কাঁটাটা ফেলে দিয়ে তাকে নরম করে মাছটা খাইতে দিলেন, কাঁটার থেকে বাঁচানোর চেষ্টা করলেন, ঠিক আছে, দুনিয়ার রৌদ্র তাপ থেকে বাঁচানোর চেষ্টা করলেন, ঠিক আছে, কসম খোদার, কসম খোদার, উলামায়ে কেরাম সাক্ষী, যদি এই সন্তানকে বারবার কাটা বেছে দিতেছেন, মাছ খাওয়াইতেছেন, রোদ থেকে বাঁচানোর চেষ্টা করতেছেন, কিন্তু সুদ থেকে বাঁচতেছেন না, সুদি কারবার আপনি পরিত্যাগ করেন নাই, কসম খোদার, এই সন্তান কিন্তু চিরস্থায়ী অগ্নিকাণ্ড যেটা জ্বলতেছে, ধাউ ধাউ করে জ্বলতেছে, এই জাহান্নামে কিন্তু আপনার সন্তান নিক্ষিপ্ত হবে, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য প্রতিটি সচেতন বাবা মা তাদের জন্য কর্তব্য হলো তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, কথা বলেন ঠিক না বেটি? তো দুনিয়ার এই সামান্য কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করতেছে, কিন্তু আমার সন্তান তো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, এদিকে আমার কোনো খেয়াল নাই। আর সুদি কারবারের মধ্যে মজা পায় কারা? দুনিয়ার পিছনে দৌড়ায় যারা, কথা বলেন ঠিক না বেঠি? এই দুনিয়াতে কেউ কি চিরস্থায়ী হতে পারবেনি? আগে যারা ছিল কেউ চিরস্থায়ী হয়েছে,
এখন যারা আছে এরা চিরস্থায়ী হবে, পরবর্তী যারা আসবে এরা কি চিরস্থায়ী হবে? কেউ হতে পারবে না। কিন্তু লোভী ব্যক্তি সুদি কারবার করে আর এই দুনিয়ার পেছনে দৌড়ায়, আর মৃত্যু তার পেছনে দৌড়াইতে থাকে, তার খবরও থাকে না। কথা বলেন ঠিক না বেটি? মিসকিন হারিস দরহম আলমে হামিদুদ, মিসকিন হারিস দরহম আলমে হামিদুদ, ও দর কাফায়ে রিজক ওয়াজল দর কাফায়ে ও দর কাফায়ে রিজক ওয়াজল দর কাফায়ে তানি কে নাদানি কে সুকন আইন সওয়াবাস বায়দ কে বগুফতান দাহা নজহম না কুশাই, বায়দ কে বগুফতান দাহা নজহম না কুশাই। কবি বলেছেন লুবি মিসকিন যে দুনিয়ার স্বার্থের পিছনে পড়ে আছে, দুনিয়ার অর্থ সম্পদ কামানোর পিছনে সে দৌড়ায়, আর মৃত্যু তার পিছনে দৌড়ায়, তার খবরও থাকে। সম্পদের স্তর বাড়াইছে কিন্তু বুক করতে পারে নাই, নাফরমান বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান সময়ে যত হাজি গাজি যত কিছু আছে, এই একমাত্র এই একটা এই ক্যান্সার মহামারী এই ভাইরাসের সাথে যুক্ত হওয়ার কারণে এরকম অসংখ্য অগণিত হাজিরা বেঈমান হয়ে কুফুর অবস্থায়, মুনাফিক অবস্থায়, মুশরিক অবস্থায় জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করতেছে। যতদিন পর্যন্ত এখান থেকে বাঁচতে না পারবে ততদিন পর্যন্ত জাহান্নামের আগুন থেকেও বাঁচা সম্ভব হবে না। এজন্য আমার বাবারা যারা সামনে আছেন, আপনার লেনদেনের ব্যাপারে আমি জানি না, কিন্তু আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। আল্লাহর ওয়াস্তে আপনি এখান থেকে একটা দৃঢ় প্রতিজ্ঞা করেন যে এতদিন যা হয়েছে আমি আর সামনে বাড়বো না, আমি সুদি কারবার করতে চাই না। আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা দৃঢ় প্রতিজ্ঞা করেন, আমার যা হয়েছে, সন্তানের সামান্য কষ্ট দুনিয়াতে আমি সহ্য করতে পারি না, ওই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, এইটা তো আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব না। সুতরাং আমার পেটে যতটুকু হারাম ঢুকেছে আজকের থেকে তওবা করলাম, আমিও ছেড়ে দিলাম, এবং আমার সন্তানকে আমি সরিষা দানা পরিমাণ হারাম তার পেটে ঢুকাবো না ইনশাআল্লাহ। এই মার উপর আল্লাহর গায়েবী নুসরত ও মদদ আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? সুদের ভয়াবহতা আপনারা সবাই জানেন, সারা রাত ওয়াজ করলে শেষ হবে না। আমি শুধু একটা ট্যাবলেট আপনাদেরকে দিব, যেটার দ্বারা সুদ থেকে বাঁচতে পারবেন। এটা একটু শুনবেন। আপনাদের কি কষ্ট লাগতেছে? সুদ থেকে বাঁচার জন্য 1 নাম্বার ট্যাবলেট হলো, আপনি আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো, যদি তোমরা ফিরে আসো। তওবা শুধুমাত্র মুখে বলা না যে আল্লাহ মাফ করে দেন, সুদ খাইছি, রাতে কয়ে সকালে আবার খাইলাম, এটা না। তওবার জন্য শর্ত আছে। ওলামায়ে কেরাম বলছেন কোনো গুনাহ থেকে ফিরে আসার জন্য শুধু মুখে বললেই হয় না, এটার 4টা শর্ত আছে, কেউ বলছেন 6টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো ওই কাজটা ছেড়ে দিতে হবে চিরদিনের জন্য, ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হলো এই কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে, যেহেতু এটা অন্যায়, দৃঢ় সংকল্প করতে হবে। এরপরে 3 নাম্বার হলো রুনা জারি করে আল্লাহর কাছে খাস দিলে মাফ চাইতে হবে। 4 নাম্বার হলো লজ্জিত হওয়া, যে আমার দ্বারা এই কাজ, কত মানুষ হালাল খাইতেছে আর আমি এই কাজের সাথে জড়িত হয়ে গেলাম। এরকম করে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার হলো সুদ থেকে বাঁচার জন্য খাস দিলে রবের কাছে তওবা করতে হবে। 2 নাম্বার কাজ হলো এই সুদি লেনদেন ছেড়ে দিতে হবে। এখন আর সুদি কারবারের সাথে আমি জড়াবো না, খেয়ে থাকি আর না খেয়ে থাকি। ও ভাই, হালাল পথে যদি চলেন, আপনার রিজিকের ব্যবস্থা কে করবে? আওয়াজ করে বলেন, কে করবে? দুনিয়াতে এরকম দৃষ্টান্ত আছে না নাই? পয়গম্বর হাদিসে বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলিহি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা
রব্বুল আলামিনের উপর পরিপূর্ণরূপে যদি ভরসা করতে পারো, তাহলে প্রতিদিন একটা পাখি তার গুদামজাত করা খাবার থাকে না, কোথাও খাবার জমানো থাকে না, খালি পেট নিয়ে পাখি বের হয়, সন্ধ্যা হওয়ার আগে ওই পাখির পেট ভরিয়ে দেয় কে? আওয়াজ করে বলেন কে? ওই পাখির কাছে রিজিক যেমন আমার আল্লাহ পৌঁছিয়ে দেন, তেমনি ভাবে তুমি যদি খাস দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার কাছে রিজিক পৌঁছায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করে সুদি কারবার ছেড়ে দিতে হবে। এবং 3 নাম্বার কাজ হলো হালাল উপার্জনের চেষ্টা করতে হবে, হাত গুটিয়ে বসে থাকা না। নবীজি বলেন তলাবু কাসবিল হালালি ফারিয়াদাতুন বা'দাল ফারিয়াদা। ফরজ ইবাদতের পরে অন্যতম একটি ফরজ হলো হালাল উপার্জনের চেষ্টা করা। এজন্য আমি হারাম থেকে বাঁচবো, হালাল উপার্জনের কি করতে হবে? চেষ্টা করতে হবে। 4 নাম্বার হলো বেশি থেকে বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ তাআলা রিজিকে অঢেল বরকত দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো হারাম বর্জন করেছেন, ইস্তেগফারের আমল শুরু করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার রিজিকে অঢেল বরকত দিবে, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি দোয়া শিখাইছেন 5 নাম্বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। ওগো আল্লাহ, হালাল রুজি দ্বারা আপনি আমাকে হারাম থেকে বাঁচান। হালাল আমার জন্য যথেষ্ট করে দেন, হারাম থেকে বাঁচিয়ে। হ্যাঁ, এবং আপনি ব্যতীত অন্য কারো কাছে মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আপনি হেফাজত করেন। অন্য থেকে মুখাপেক্ষী বানান, আপনার প্রতি মুখাপেক্ষী বানান। এভাবে যখন আপনার আমার আমল চলতে থাকবে, আগের কর্মকাণ্ড ছেড়ে দিলাম, ইনশাআল্লাহ আমরা এই সুদি, এই মারাত্মক ভয়ঙ্কর বেদি থেকে বেঁচে ইনশাআল্লাহ হালালভাবে একজন মুমিন হয়ে ইনশাআল্লাহ আমরা কবরে যেতে পারবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, হালাল উপার্জন করে হালাল বক্ষণ করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী